ইংরেজদের 200 বছরের শাসনের ইতিহাসে এই জায়গাটি একটি কলঙ্কিত অধ্যায়ের সাক্ষী। তুলে ধরব তাদের সে একটি প্রমাণ। 1857 সালে বাঙালি সৈনিকরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করলে এখানেই দেওয়া হয়েছিল সর্বোচ্চ শাস্তি। ভিডিওর সময় যদি কেউ এসে বাধা দেয় তাহলে কিন্তু মন মানসিকতা নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ আগে একটা মহিলা সে এসে আমাকে বলছে তার নাকি আমি ভিডিও করেছি, আমাকে ভিডিও ডিলিট করতে বলছে। প্রিয় ভাই বোনেরা, রওনা দিয়ে দিলাম গুলিস্তানের উদ্দেশ্যে। গুলিস্তান থেকে আরেকটা বাসে করে যাচ্ছি সদরঘাটের দিকে। আমি এখন আছি পুরান ঢাকায়। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে ঢাকা জর্জপুর। এটার একটু সামনেই পরে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি, এবং জগন্নাথ ইউনিভার্সিটির অপোজিটে হচ্ছে বাহাদুর শাহ পার্ক, অর্থাৎ তৎকালীন যেটা ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত ছিল। আসলে গাইস, এই রুটটাতে ঢাকা জেলার যত গুরুত্বপূর্ণ কার্যালয় রয়েছে সবকিছু কিন্তু রয়েছে। আমার সামনে দেখতে পাচ্ছেন এই পাশটাতে হচ্ছে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়। ঢাকার একটি ব্যস্ততম সড়ক ধরে চলছি সদরঘাটের উদ্দেশ্যে। এখানে নানা রকমের অফিস আদালত থাকায় মানুষ কিন্তু এখানেই বেশি। আমি আরো 6-7 মাস আগে এই এলাকাটিতে এসেছিলাম। আমার এক ছোট ভাইয়ের ভর্তি পরীক্ষা ছিল ইউনিভার্সিটিতে। সো 6-7 মাস পরে কিন্তু এখানে এসেছি, বাট আমি কিছু চিনতে পারছি না। হয়তো একটু সমস্যা হতে পারে, খুঁজে খুঁজে আর কি বের করতে হবে। আঙ্কেল, বাহাদুর শাহ পার্কটা কোন দিকে? বাহাদুর শাহ পার্কটা এই মুহূর্তে আমার চেনা চেনা লাগছে, বাট এখানে এসেছিলাম আমি। এই ওভারব্রিজটাও চেনা লাগছে। সো এইটাই হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি, এটার সামনে হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। জগন্নাথ ইউনিভার্সিটির যে গেটটা রয়েছে এটার অপোজিটেই সম্ভবত ভিক্টোরিয়া পার্কটা, এটা আমার অনুমান করতে পেরেছি আর কি আমি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ ইউনিভার্সিটির বাস রয়েছে এখানে সারি সারি। এই বাসগুলো কিন্তু বিভিন্ন জায়গার উদ্দেশ্যে ছেড়ে যায়। জগন্নাথ ইউনিভার্সিটির সম্ভবত 2টা গেট রয়েছে, একটা এই পাশে গেট আর একটা হচ্ছে ওই পাশে গেট। ওই যে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া পার্ক, অর্থাৎ বর্তমান যেটা বাহাদুর শাহ পার্ক নামে পরিচিত, এটার মেন গেটটা কিন্তু এটাই। সো আমি এখন রাস্তার ওই পাশে যাব, ওই পাশে গিয়ে আমি এই গেটটাই প্রবেশ করব। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাহাদুর শাহ পার্কের ঠিক অপোজিটে। এখন এটার ভিতরে প্রবেশ করব এবং এটাতে কি কি রয়েছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং এটার যে করুণ হৃদয় বিদারক ইতিহাস রয়েছে সবকিছুই কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করব। গাইস, এই যে গেট দিয়ে প্রবেশ করলাম। দিস ইজ ফার্স্ট টাইম আমি এই পার্কটাতে এসেছি। সম্ভবত এই পার্কটা একদমই ছোট, আর যেহেতু এখন স্কুল আওয়ার, তো এখানে কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে। আর এই পার্কটাতে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে গভর্নমেন্ট, এটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর মানুষ বসে থাকতে পারে। এখানে কিন্তু বসার জায়গা রয়েছে। সো আপনাদেরকে কিন্তু একটু ঘুরিয়ে দেখাবো এবং ইতিহাস সম্পর্কে জানান দেবো। এখানে কিন্তু প্রত্যেকটা স্মৃতি রয়েছে, যেখানে বাঙালি সৈনিকদেরকে তৎকালীন ইংরেজ গভর্নমেন্ট সর্বোচ্চ শাস্তি দিয়েছিল যে জায়গাগুলোতে। এখন যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন সেটিও নির্মাণ করা হয়েছিল সেই শহীদদের স্মরণে। দীর্ঘদিন ইংরেজদের শাসন এবং শোষণের অত্যাচারে বাঙালি যখন নিপীড়িত ছিল, তখন একদল তরুণ সৈনিক ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, কিন্তু সেই বিদ্রোহ ব্যর্থ হয়। আসলে এইদিকে বলা চলে এখানে একটা কিসের যেন স্তম্ভ রয়েছে, আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ স্তম্ভটা রয়েছে এটা হচ্ছে ওইদিকে, এটা সবচেয়ে বড় একটা স্তম্ভ রয়েছে। এছাড়াও কিন্তু যত জায়গা রয়েছে, যত জায়গা জুড়ে রয়েছে সবই কিন্তু মানুষের জন্য। ভিডিওর সময় যদি কেউ এসে বাধা দেয় তাহলে কিন্তু মন মানসিকতা নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ আগে একটা মহিলা সে এসে আমাকে বলছে তার নাকি আমি ভিডিও করেছি, আমাকে ভিডিও ডিলিট করতে বলছে। ভিডিও করার সময় যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয় তাহলে ভিডিও করার কি মন মানসিকতা থাকে? এখানে যে স্পেসটা দেখতে পাচ্ছেন, আসলে এই স্পেসটা মানুষের বসার জন্য তৈরি করা হয়েছে। আসলে পার্কটা একদমই ছোট, এটা আসলে একটা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন বর্তমানে মানুষের জন্য কিন্তু বসার ব্যবস্থা করা হয়েছে, বাট মানুষ কিন্তু এখন এখানে এসে বসে থাকে, এটা পার্ক হয়ে গিয়েছে। আসলে মানুষ যেখানে এসে ভিড় জমায় সেটা পার্ক হয়ে যায়। চলুন একটু ওই পাশটাতে যাওয়া যাক, এখানে কিছু লেখা আছে কিনা দেখা যাক। স্তম্ভের নিচে কিন্তু লেখা থাকে অনেক কিছু। আসলে এখানে যা লেখা রয়েছে সব ইংরেজিতে, এটা বোঝাই যাচ্ছে এটা ইংরেজ আমলের তৈরি। আসলে ইংরেজ আমলের যে স্থাপত্যগুলো রয়েছে এগুলো দেখেই বোঝা যায়। এই পার্কটির সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পার্টটা রয়েছে এখন আপনাদেরকে সেখানে নিয়ে যাব। এটা হচ্ছে যেখানে বাঙালি সৈনিকদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়েছিল, তাদের স্মরণে কিন্তু এই স্তম্ভটা নির্মাণ করা হয়েছে। এই স্তম্ভটা কিন্তু অনেক বড় করে নির্মাণ করা হয়েছে এবং এটা পুরোটাই সাদা। এই যে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই স্তম্ভটা। আসলে এই স্তম্ভগুলো দেখলে সেই প্রাচীন ইতিহাস মনে পড়ে যায়। ঠিক এই জায়গাটিতেই নাকি বাঙালি সৈনিকদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়েছিল, যাতে করে পরবর্তীতে কেউ ইংরেজদের বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে। সো আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটি কিন্তু সেই কালের সাক্ষী দাঁড়িয়ে রয়েছে নির্মমতার। এখানে এখন মানুষজন বসে থাকে এবং আড্ডা দেয়। সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে কিছু সৈনিক আশ্রয় নিয়েছিল লালবাগ কেল্লায়, আর কিছু সৈনিক আটকা পড়েছিল এই জায়গাটিতে।
ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার নামে এই পার্কটির নাম দিয়েছিল ভিক্টোরিয়া পার্ক। তবে পরবর্তীতে মুঘল সম্রাট বাহাদুর শাহর নামে এই পার্কটির নাম করা হয়েছিল বাহাদুর শাহ পার্ক। এখানে মানুষ শরীর চর্চা করতে প্রায়ই আসে। তবে এই বড় স্তম্ভটা সেই ইংরেজদের নির্মমতার সাক্ষী। দেখতে দেখতে ব্লগটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।